হরিমন 99 আপেল, আর আছে গ্রিন আপেল, আছে সামার আপেল, আছে একটা 12 মাসি আছে। মধু যেমন এই ফুলের মধু ও ফুলের মধু এরকম হয় ভোমরা, এ হলো ভোমরের মতন, মানে মৌমাছির মতন। ওরা মধু সংগ্রহ করে প্রবাসী ভাইরা, কিন্তু মধু খেতে পারে না। এই জন্য কিন্তু আমার প্রত্যেক গাছে একটা, কোনো গাছ দুইটা, কোনো গাছ 4টা আপেল হয়েছে। একটা সময় একটা প্রবাদ প্রচলিত হয়ে গেছিল যে বাংলাদেশে নাকি আপেল কখনো হবে না, বাংলাদেশে নাকি রামবুটান হবে না, বাংলাদেশে আঙ্গুর হবে না, কমলা হবে না, এরকম কিছু প্রবাদ প্রচলন হয়ে গিয়েছিল, তাই না ভাই? হ্যাঁ। তো এখন আমরা এই সময়টাতে দাঁড়িয়ে যে 2026 সালে এসে দেখছি যে আরও 3 বছর আগে থেকে আঙ্গুর হচ্ছে, আরও 5 বছর আগে থেকে মালটা কমলা হচ্ছে। জি জি। এখন আমরা 25 সাল এবং 26 সালে এসে দেখতে পাচ্ছি যে আপেলও হচ্ছে। তো আপেল হচ্ছে কিনা সেটা দেখাতে হয়তো হবেই, না হলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো আমরা সেই কারণেই আপেল দেখানোর জন্য চলে আসছি। আজকে হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরে একজন সেনা সদস্যের হচ্ছে এগ্রো প্রজেক্টে রাকা এগ্রো ফার্মে চলে আসছি আমরা। আমাদের সাথে আজকে সময় দিবেন হচ্ছে সেনা সদস্য আব্দুর রহিম ভাই। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। সবই শুনলেন মোটামুটি। আমরা আজকে দর্শকদের আপেল দেখাবো। বাংলাদেশে গাছে ধরে আছে আপেল, তাই না? হ্যাঁ, সে বিষয়ে যদি একটু বলেন। আসলে আমরা জানি যে বাংলাদেশের মাটি সোনার চৌখাটি। ঠিক। আর আমরা ভিডিওতে যাওয়ার আগে আমার পরিচয়টা একটু দিই। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করি। চাকরির পাশাপাশি আমি শখের বসে কিছু গাছ নিয়ে কাজ করি। এটা কিন্তু আপনি জানেন, আপনার চ্যানেলে এর আগেও আমরা ভিডিও দিয়েছি, আপনার দর্শক দেখছে। আমাদের অনেক দর্শক আপনাকে চিনে অলরেডি চিনে। এটাকে কাঁঠাল নিয়ে আমি কাজ করেছি। জি। কাঁঠালটা দেখছে, কমলা দেখছে, ঠিক আছে, আনার দেখছে, বিভিন্ন ফল দেখাইছি। তা আমার একটা চিন্তাধারা ছিল যে বাংলাদেশে অনেকে বলে যে আপেল ধরে না। তা আমার চিন্তা ছিল চুয়াডাঙ্গা জেলায় যেমন তাপমাত্রা বেশি, তেমন শীত বেশি। আমার এখানে আপেল যদি এক গাছে 10টা ধরে, অন্য জেলায় এই যে 50টা 100টা ধরবে। আচ্ছা। তা আমি যদি ধরাইতে পারি, অন্য জেলায় যে কৃষি, ছাদ কৃষি আছে, তারপরে আপনার যারা মাঠ কৃষি আছে, ওরা আমার থেকে বেশি ধরাবে। কেন আবহাওয়াটা ওখানে তারতম্যটা ঠিক আছে, আমাদের এখানে তারতম্যটা ঠিক নেই। আপনার কাছে কি ধরছে? ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপেল আমি ধরাইতে পারি নাই, বাট আল্লাহ আমাদের গাছগুলাতে আপেল দিচ্ছে। ঠিক আছে, মাশাআল্লাহ। এই দেখেন, বাহ, এটা হলো সাইজের হরিমন 99 আপেল। হরিমন 99 খুব অসাধারণ একটি আপেল, যেটা আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে শুট করছে। দেখেন, আচ্ছা, ডালে ডালে কিন্তু আপেল আছে, কিন্তু ছোট আপেল বিধায় চোখে মালুম হচ্ছে না। কোনো গাছে 4টা 5টা, কোনো গাছে 1টা 2টা। আল্লাহর রহমতে এবার হয়েছে। আরেকটু সময় গেলে বোধহয় আরো 20-25 দিন বা 1 মাস গেলে তখন একটু বড় সাইজ হবে। জি জি জি। তখন বেশি আকারে চোখে আসবে। জি জি। আচ্ছা, কয়টা জাত নিয়ে কাজ করছেন? আমরা এখানে আমাদের 4টে জাত নিয়ে আমি কাজ করছি। আচ্ছা, একটু জাতগুলোর নাম কি? এটা হলো হরিমন 99 আপেল, আর আছে গ্রিন আপেল, আছে সামার আপেল, আছে একটা 12 মাসি আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটা অস্ট্রেলিয়ান আছে, যেটা অস্ট্রেলিয়ান একটু লালচে কালার হয়ে থাকে। ঠিক আছে। তা আমরা এই জাতগুলো নিয়ে যখন কাজ করার পরে দেখলাম যে যেটা হরিমন 99 এই জাতটিতে আপেল ধরেছে। আচ্ছা, ঠিক আছে। আপেল ধরানো সম্ভব, আমাদের বাংলাদেশে আপেল ধরানো সম্ভব। আচ্ছা ভাই, এর মাঝে আমি একটা ব্যাপার জানতে চাইবো যে এই যে আমরা জানতাম যে বাংলাদেশে আপেল ধরে না, ফুল হয় ঝরে যায়, গুটি হয় ঝরে যায়, এই যে ধরলো, এর পিছনে কি কোনো কৌশল অবলম্বন করতে হলো আপনার? কৌশল অবশ্যই। আচ্ছা, সেটা একটু কৌশলটা হলো একদম সিম্পল একটা কৌশল, যেটা আপনার দর্শককে আমি আজকে দেখাই দিব। এটা আজীবন এই চ্যানেলে আমার কাছে চারা নিতে হবে এমন না। ঠিক আছে। আপনার দর্শক যদি চারা নিতে চায় আপেল সহ, আমাদের কাছে চারা আছে অ্যাভেলেবেল, আপেল সহ। তবে কৌশলটা জেনে যাবে সবাই। কৌশলটাও আমি জানাবো। এবং আমাদের কাছে অনেকে, আমি আরেকটু কথা বলি, আমার সবচেয়ে আমার মানে এই বাংলাদেশের 2টা শ্রেণীর মানুষ সবচেয়ে কষ্ট করে। এই বাংলাদেশে যারা আমরা বাস করি, 2টা শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি কষ্ট করে। একটা হলো যারা দিন মজুর রিক্সা চালায়, কৃষিকাজ করে, এই একটা শ্রেণী খুব কষ্ট করে বাংলাদেশে। আরেকটা হলো প্রবাসী ভাইরা, যারা প্রবাসে থাকে। প্রত্যেকটা ফুটা মধু দেখছেন না, মধু যেমন এই ফুলের মধু ও ফুলের মধু এরকম হয় ভোমরা, এ হলো ভোমরের মতন, মানে মৌমাছির মতন। ওরা মধু সংগ্রহ করে প্রবাসী ভাইরা, কিন্তু মধু খেতে পারে না। আমার খুবই মানে আমি শ্রদ্ধার সহিত আমি এই প্রবাসী ভাইদের বলবো যে অনেক প্রবাসী ভাই আমার কাছে ফোন দেয়, দিয়ে বলে আব্দুর রহিম ভাই, আপনার ওই যে সোহান ভাইয়ের কাছে একটা ভিডিও দেখলাম, আগে দেখি নাই, দেখি প্রতারিত হয়েছি, কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন, আমরা বিশ্বাস করি।
আমি ওই বিশ্বাসের জায়গা থেকে বলবো, প্রবাসী ভাইদেরকে আমি বলবো যে আপনাদের আমার মন থেকে আমি শ্রদ্ধা করি, আপনাদের প্রত্যেকটা ঘামের ফুটাকে আমি শ্রদ্ধা করি। সেই জায়গা থেকে বলবো যে আমার কাছে চারা আপনাকে নিতে হবে না, আপনি সঠিক সেলারের কাছ থেকে একটি চারা নেবেন। আর যদি মনে চায় এই ভাইয়ের কাছ থেকে একটি আপেল সহ চারা নেবেন, শোন ভাই, আপেল সহ চারাটা কী জন্য নেবে জানেন? কেন? এটা কিন্তু উনি খাওয়ার জন্য নেবে না, যেই নিক এই আপেলটা কিন্তু খাবে না। সঠিক জাত পেয়েছে কিনা সঠিক সেটা জাতটি বোঝার জন্য। পেয়েছে, এবং বাংলাদেশে যে আপেল ধরে এই জাতটিতে, এটাই কিন্তু তার বিশ্বাসের জায়গাটা। আচ্ছা, আমরা সেই কৌশলে একটু যাব। সেই কৌশলটা আমি দর্শকদেরকে দেখাই দিব। সেই কৌশলটা হলো নভেম্বরের মাঝামাঝি এই গাছে এমন পাতা থাকবে, পাতাগুলো ঠিক একটা কেচি নেবে, নিয়ে এই পাতাগুলোর এই ডগাগুলো কেটে দেবে। ডগা আছে না, এই পাতাগুলো কাটবে, এই পাতা এই মাথা থেকে কেটে দেবে। আচ্ছা, এই মাথা থেকে এভাবে কেটে দেবে, কিন্তু এর ডগায় এর নিচে কাটবে না। আচ্ছা, এই যে এখান থেকে কেটে দেবে, ধারালো চাকু দিয়ে কাটবে। কাটার পরে এই দেখেন আমি কিন্তু ব্যান্ড করছি, এই দেখেন ব্যান্ড করছি না, এদিকে ক্যামেরাটা নিয়ে আসেন, এই দেখেন ব্যান্ড করছি। এই দেখেন ব্যান্ড করার কারণে কি হয়েছে, যখন ব্যান্ড করছি এখান থেকে দেখেন মোটা একটি বার হয়েছে, আপেল ধরছে না? জি, ধরছে। জি। আপনি যতক্ষণ এই ব্যান্ড না করবেন ততক্ষণ মোটা টাইপের যে ফুলের যে ইয়েটা স্ত্রী যেন ওটা আসবে না। আচ্ছা, ধর আপনি ব্যান্ড না করে এমনি ছেড়ে দিবেন, এটা পুইনিং যেটা কয়, পুইনিং করতে হবে, বছরে একবার পুইনিং করতে হবে। সেটা হলো নভেম্বরের মাঝামাঝি পুইনিং করে দিবেন, দিয়ে আপনি একটি ছত্রাকনাশক যে পাউডার, যে কোনো ছত্রাক হতে পারে, আমি কোম্পানির নাম বলবো না, তাহলে অ্যাড হয়ে যেতে হবে। আর যদি দর্শক বলে যে না বলেই দেন, আমি ম্যানসার ব্যবহার করছি। ম্যানসার ব্যবহার করার কারণে তখন এই যে ইয়েগুলা এখানে যে আপনার যে বাটগুলো হবে, বাটের যে কুশিগুলা। যে কুশিগুলো বার হবে, এটা পচবে না। আচ্ছা, ওখান থেকে মোটা মোটা বাট হবে। আচ্ছা, কিন্তু এই গাছটা কিন্তু অনেক পুরাতন না, আমি 1 বছর আগে জিওবাগ দিছি, তাহলে 1 বছর বয়স। 1 বছরে যে আল্লাহ একটি গাছে একটি আপেলে হোক, আগামী বছরে আরও যখন ডালগুলো মোটা হবে, পুষ্ট হবে, কিন্তু কেউ ডাল কাটবে না। আচ্ছা, ডালগুলো কাটার কোনো প্রয়োজন নেই, শুধু পাতাগুলো কাটবে। এবার শুধু পাতাগুলো সেটে ফেলতে হবে, যে আর এটা এভাবে ব্যান্ডের এই মতো যে করতে হবে। গাছগুলো এই যে ব্যান্ড করে দিবে, সুতা দিয়ে বেঁধে একটু ব্যান্ড করে দিবে, দিলে মোটা মোটা বাট বের হবে। আচ্ছা, হয়ে ম্যানসার দিবে, প্রতি সপ্তাহে একবার ম্যানসার দিবে, দিলে এভাবে কিন্তু। আর আমার গাছে একটু কম আপেল হওয়ার কারণটা আমি বলি, আমি ডিসেম্বরে যে এই কাটিংটা দিয়েছিলাম, আর একটু আগে করা দরকার মানে ছিল। 15 দিন আগে দিলে হয়তো বা একটি গাছে 15টা-20টা করে এবার আপেল আমার আশাবাদে আমি ছিলাম। আচ্ছা, কিন্তু আমি তো চাকরি করি, আপনি জানেন, কিন্তু আমার ছুটিটা আমি ওইভাবে পাই নাই। ডিসেম্বরের আমি 23 তারিখে ছুটি আমার শেষ হয়েছে, তার মানে 23 তারিখের 18 তারিখে আমি ছুটিতে আসছি ডিসেম্বরের। তার মানে আমার কাটিংটার সাথে আমার হয় নাই, সময়টা মেলে না। এই জন্য কিন্তু আমার প্রত্যেক গাছে একটা, কোনো গাছ 2টা, কোনো গাছ 4টা আপেল হয়েছে। কিন্তু দর্শক হয়তো মালুম করতে পারছে না কেন, এই আপেলটা হলো গ্রিন কালার, ঠিক আছে, পাতার সাথে মিশে যাচ্ছে। আপনার যারা দর্শক আছে আমি বলবো যে আপনারা আমার কাছে চারা নিতে হবে, এমন আমি কথা বারবারই কিন্তু বলি যে আমার কাছে চারা আপনাদের নিতে হবে না, ভালো বিশ্বাসযোগ্য একজন ছেলের কাছে নেবেন, যে আপনার ঘামের টাকাকে শ্রদ্ধা করবে, আচ্ছা, ভালোবাসা থেকে আপনার একটা ভালো জাতের চারা দিবে। আরেকটি কথা বলি শোন ভাই, আমাদের যারা বাঙালি আছে আমরা করি কি জানেন, বলি ভাই আমার 10 ফিট একটা গাছ দেবেন, পাতাওয়ালা 10 ফিটের গাছ দিলে খুব খুশি হয়ে গেল। প্রবাসী থাকে, প্রবাসী ভাইরা করে কি বলে, ভাই বড় বড় গাছ লাগবে আমার, বড় বড় গাছ দিলে কত ভাই, 20,000-30,000 টাকা গাছ দিয়ে দিলে, দিয়ে কি হলো, একটা দেশি আপেলের রুট, কিন্তু এর স্পিডটা বেশি থাকে, দেশি গাছের স্পিডটা কিন্তু সবসময় বেশি থাকে, পাতা বেশি হয়ে যায়, জোর বেশি হয়ে যায়, ফুল ফল হয় না। আচ্ছা, কিন্তু যখন আপনি একটি অরিজিনাল গাছ নেবেন তখন কিন্তু মাপে ছোট হয়ে যাবে, আচ্ছা, মাপে ছোট হয়ে যাবে, অনেক ছোট হবে, খাটো প্রজাতি হবে, ঠিক আছে। আচ্ছা, আপনার চারার যদি আমরা একটু ক্যাটাগরি হিসাব করি, এখানে আমরা জিও ব্যাগে সেট আপ করা বেশ বড় বড় ফল সহ চারা দেখতে পাচ্ছি, এইগুলো কীরকম দামে বিক্রি করছেন? এবং আমরা পাশে দেখতে পাচ্ছি হচ্ছে একটু ছোট সাইজের, তার পাশে আর একটু ছোট সাইজের, সেগুলোর একটু ক্যাটাগরি অনুযায়ী দামটা এখানে আমাদের যে প্রত্যেকটা চারাতে, ছোট চারা বড় চারাতে আপনার ফুল আছে, ঠিক আছে। ছোট চারাগুলো ফুল তো এটা থাকবে না, ছোট চারায় যতক্ষণ চারাটা আপনি এত বড় না বানাবেন ওই গাছে আপেল আসবে না, একটু ম্যাচিউর হতে হবে, এই ডালগুলো ম্যাচিউর হতে হবে। আচ্ছা, ছোট চারাগুলো আমরা 400 টাকা দরে আমরা বিক্রি করি, এটা হলো খুচরা, একেবারে ছোট যেটা। হ্যাঁ, ছোটোটা হলো 500 টাকা, 400 টাকা। আর হলো আপনার একটু বড়োটা যেটা, ওটাও আপনার ম্যাচুড হয়ে গেছে, ম্যাচুড চারাগুলা ওটা 1000 টাকা বিক্রি করি,
ঠিক আছে, ম্যাচুরিটিগুলো। আর ফল সহ যেগুলো, ফল সহ এটা সেট আপের, এটা হলো আপনার ফল অনুযায়ী, যেমন যদি একটা ফল থাকে সেটা হলো 10,000 টাকা, 2টা ফল থাকলে 15,000 টাকা। এইটা কারণ হলো আমার এখানে আমি কিন্তু অল্প কয়টা গাছ চারা, আমার এখানে অল্প কয়টা গাছে আমি এবার পরীক্ষা চালাইছি। যেমন আমি সব দর্শকদের আপনার দিতে পারবো না চারা, আচ্ছা হয়তো বা আপনি 20টা চারা দিতে পারবো। বাংলাদেশে আপনি কয়টা জায়গায় আপনি 20টা গাছে আপেল ধরানো আছে? আচ্ছা আমার যে আমি এই হরিমন 99 আপেল, তারপরে গ্রিন আপেল, সামার আপেল, তারপরে আপনার অস্ট্রেলিয়ান আপেল, সবগুলোই কিন্তু সম্ভব বাংলাদেশের মাটিতে এ করা। আমি বলবো না যে আমার কাছে অ্যাভেলেবেল কয়েক হাজার গাছে আপেল ধরছে, কয়েক হাজার গাছ নিয়ে কিন্তু আমি কাজ করি নাই। আচ্ছা আপনি জানেন আমি যেটা করি অল্প অল্প করি, অল্প করে আমি দর্শকদেরকে যেটা বলি ওইটাই আমি দিই। আচ্ছা, তাহলে এখন আপনার এটা নেওয়ার প্রসেসটা একটু বলেন, কিভাবে নিবেন? যদি নেয়, আপনার দর্শকরা যদি নেয় তাহলে আমাদের কাছে অর্ডার করবে। আমাদের কাছে অর্ডার করার নিয়ম হলো, আপনি যদি নেন, এটা হলো কাঁচামাল, ধরেন এই গাছটা আপনি নিছেন, ক্যাশ অন ডেলিভারি দিলে কি হয়, গাছটা নেয় না, একটু অবহেলা আসে। অবহেলা হয়, 10 দিন পরে আসে গাছটা মারা যায়। ভাই অনেক ভালোবাসা দিয়ে গাছটা আমি তৈরি করছি, তাহলে আপনি কিছু টাকা আমাদের অ্যাডভান্স করবেন। আমি নাম্বারটা মুখে বলবো এবং আপনি স্ক্রিনে দেবেন। এখানে একটা প্রবলেম হয় যে আমার নাম করে অনেকে চারা বিক্রি করে। আমার নাম্বারটি আপনারা মুখে যেটা বলবো এটা মিলাই নেবেন, আমার স্ক্রিনে দেওয়া থাকবে, মুখে দেওয়া থাকবে। আমার নাম্বার হলো 01735953088। এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যারা প্রবাসী ভাই আছেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপ সেট করে আমার কাছে ফোন দেবেন, আমি নিজেই কলটা রিসিভ করব। আচ্ছা যদি আমি অন্য কারোর কাছে দিই না কেন, প্রতারিত যেন না হন আপনারা, আচ্ছা। এই জন্য আমি অন্য কারোর কাছে আমার ফোনটা আমি দিই না। আমি যত সময়ে যদি আপনি ইমো হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে রাখেন, আমার সময় মতন আপনাকে আমি কল দেবো প্রয়োজনে, কিন্তু যেন প্রতারিত না হন আমার কাছ থেকে। অন্তত আমি এই আমার দিক থেকে চিন্তা ভাবনা করেই আমি বলবো যে আমার এই নাম্বারে আপনারা কল দেবেন। অন্য কোথাও কল দিয়ে প্রতারিত হয়ে এই আমার নামে আব্দুর রহিম, ঠিক আছে, বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি করি, এই নামটাকে ভাই নষ্ট করবেন না কেউ, আচ্ছা। অনুরোধ সবার কাছে আমার। তো ভাইজান আপনার জন্য দোয়া এবং শুভকামনা থাকলো, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনার দর্শকদের জন্য আমার একদম অন্তর থেকে দোয়া রইল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।